কলকাতায় ফ্ল্যাট খুঁজছেন এমন অনেক ছোট ফ্যামিলি আছেন। ছোট ফ্যামিলি বলতে 3 থেকে 4 জন যাদের মেম্বার আছেন, স্কুলিং পারপাসটাকে একটা ইম্পর্টেন্ট পারপাস ধরে চলছেন। তার সাথে বিভিন্ন পার্টে মানে কলকাতার বিভিন্ন জায়গায় যাওয়া আসা করার জন্য ভালো কানেক্টিভিটি যেন থাকে, সেরকম একটা জায়গায় 25-26 লাখ টাকার মধ্যে ছোট 2 BHK খুঁজছেন, তাদের জন্য আজকে এই ফ্ল্যাটটা হতে পারে। আজকে ফ্ল্যাটের প্রাইসের সাথে সাথে লোকেশনটাও খুবই স্পেশাল। মহামায়াতলায় ফ্ল্যাটটা দেখছি, সোজা একটা বিল্ডিং দেখছেন তৈরি হচ্ছে মেন রাস্তার উপরে, মানে মেন রাস্তা থেকে আমাদের ফ্ল্যাটটার ডিস্টেন্স হচ্ছে অনলি 150 মিটার্স। মেন রাস্তা বলতে NSC বোস মেন রোডটা পাচ্ছেন আপনারা এখান থেকে 150 মিটার্সে। নর্থ ইস্টের দিকে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা হচ্ছে গ্র্যান্ড ক্যাসেল গাঙ্গুলি গ্রুপের, আর সেই দিকেই কবি নজরুলটা রয়েছে। আর এই দিকটাতে দেখছেন, এদিকে বাজার কলকাতা আছে, তার পেছনে বাইপাস আছে। আর এর এই কমপ্লেক্সটা দেখছেন, তার পেছনে একটা বড় স্কুল আছে, BD মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল। CBSE বোর্ডের এই স্কুলটা আপনারা পাচ্ছেন, গড়িয়ার অনেক বাচ্চা এখানে পড়ে। ওয়েল অ্যান্ড গোল্ড স্মিথও পেতে পারেন এখানে কাছাকাছি আর একটা স্কুল। আর ICSE বোর্ডের হচ্ছে ফিউচার ফাউন্ডেশন, ডিপল, অনেক রকম স্কুল আছে। এডুকেশন পারপাস নিয়ে কোনো অসুবিধা নেই। কবি নজরুল মেট্রো এখান থেকে 1.5 কিলোমিটার। বাইপাস যেটা কামালগাজি মোড়, জাস্ট এখান থেকে 300 মিটার্স গেলে বাইপাস। মানে কানেক্টিভিটির দিক থেকে আপনারা বুঝতে পারছেন। আর ভিডিওটা যদি লাস্ট অবধি আপনারা দেখেন, মেন রাস্তার উপরে কি ফ্রিকোয়েন্সি আছে ট্রান্সপোর্টের আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। মানে কবি নজরুল যাওয়া কোনো ব্যাপারই না, এখান থেকে যে কোনো ট্রান্সপোর্ট ধরে আপনি 5 মিনিটসে কবি নজরুল নামতে পারবেন। বাইপাস বললাম এখানে কাছেই, আপনারা 300 মিটার্স হেঁটেই যেতে পারেন। যারা এই জায়গাটা খুব একটা ভালোভাবে জানেন না বা আসেননি, তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হতে পারে যদি লাস্ট অবধি আপনারা দেখেন। টেডিক্যাল কী আছে সবই আপনারা মোটামুটি, ব্যাংক ATM কী আছে বুঝতে পারবেন। স্টেয়ারকেস আর লিফটের জায়গাটা আপনাদের দেখাচ্ছি। 3rd ফ্লোর উইথ লিফট আপনাদের ফ্ল্যাটটা দেখাচ্ছি। যখন ঢুকছি আমাদের সামনে সাউথ রয়েছে, মানে নর্থের দিকে মুখ করে আমরা বেরোচ্ছি। ঢুকে লেফট হ্যান্ড সাইডে একটা ওপেন কিচেন কাম ডাইনিং ড্রয়িং এরিয়া, কিচেনটা মডিউলার করা রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট, টোটাল 6টা ফ্ল্যাট এখানে আছে। নিচে আপনারা বাইক পার্ক করার জায়গা পাবেন। সাউথ ওয়েস্ট আর সাউথ ইস্টের দিকে 2টো পাশাপাশি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন। সোজা একটা টয়লেট, কমন টয়লেট দেখতে পাচ্ছেন। এখানে 2টো টয়লেটের অপশন ছিল, একটা টয়লেট এখন আছে, একটা টয়লেটকে ডিমলিশ করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে আবার নতুন করে তৈরি করে নিতে পারেন। দেখতে থাকুন, আমি বলে দিচ্ছি কীভাবে। কিচেনের দিকে জানলাটা দেখছেন, এটা ইস্টের দিকে পড়ছে। আর কিচেনের পাশে একটা ছোট জায়গা আছে নর্থ ইস্টে, সেখানটা দেখুন বেশি বড় জায়গা নয়, কিন্তু ঠাকুর ঘরের জন্য একদম পারফেক্ট এই জায়গাটা বেরিয়েছে। আর এনারা এই জায়গাটাকে ঠাকুর ঘরের জন্য ব্যবহার করছেন। আপনারা চাইলে অন্য রকম স্টোরেজও করতে পারেন, বাট নর্থ ইস্ট কর্নার পড়ছে, সেই জন্য ঠাকুরের জন্য এই জায়গাটা আইডিয়াল হতে পারে। 2 বছর আগে ফ্ল্যাটটা কেনা হয়েছে, যেই দামে কেনা সেই দামেই ফ্ল্যাটটা বিক্রি হচ্ছে। এর সাথে অ্যাডিশনাল অনেক কাজ করা রয়েছে, যেমন কিচেনটা দেখলেন পুরো কাজ করা আছে, আপনাদের কিছু করতে লাগবে না, ঘর পুরো পেন্ট করা আছে। প্রথম বেডরুমটা আপনাদের দেখাচ্ছি, সাউথ ওয়েস্টের এই বেডরুমটা, যার সাথে একটা বড় ব্যালকনি আছে, আর এর সাথে একটা বড় ওয়ার্ড্রোব করা আছে। ডানাতে দেখছেন একটা বড় ওয়ার্ড্রোব করা আছে। তো এইগুলো অ্যাডিশনাল খরচা করে এনারা করেছেন, কিন্তু কস্টের মধ্যে ধরা নেই এগুলো। একটা AC পয়েন্ট করা আছে এই রুমের সাথে। বাঁ দিকে জানলাটা দেখছেন, এটা সাউথের দিকে জানলা, এটা ওয়েস্টের দিকে জানলা। সাউথ ওয়েস্ট পুরো খোলা আছে, ওয়েস্ট একটু চাপা আছে, সামনে ছাদ, বাট সাউথ পুরো খোলা আছে। যতটা ব্রেডথ ছিল এই বেডরুমটার, ততটাই লম্বা এই ব্যালকানিটা। আপনারা দেখছেন অনেক জিনিসপত্র রাখা আছে, সেজন্য আপনাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে, বাট যদি লেন্থের বিচারে বলা হয় অনেকটাই বড়, অনেকটাই লম্বা। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক থেকে লোন নিয়ে করেছিলেন, মানে লোনেবল প্রপার্টি আপনাদের দেখাচ্ছি। রাজপুর সোনারপুর পৌরসভা থেকে স্যাংশন। 2 বছর প্রপার্টিটা জাস্ট এজ, 2 বছর আগে কিনেছেন। সাউথ দেখছেন দূর দূর অবধি খোলা আছে, সাউথ থেকে ইস্ট ক্রস ভেন্টিলেশন ভালো হয় এই ফ্ল্যাটটাতে। বিক্রি কেন করে দিতে চাইছে সেই কারণটাও আপনাদের বলে দিতে চাইছি। এনাদের একটা পেট আছে, তো এনারা চাইছেন একটা বাড়িতে শিফট করে, কোনো একটা বাড়ি বানিয়ে থাকার কথা চিন্তাভাবনা করছেন, সেজন্যই এই ফ্ল্যাটটা ওনাদের জন্য একটু ছোট মনে হয়েছে। কিন্তু যাদের চলবে, যারা এই ফ্ল্যাটটা দেখছেন, তারা কিন্তু কোনো মতেই এই ফ্ল্যাটটা মিস করবেন না, এসে একবার দেখে যাওয়ার চেষ্টা করুন। সেকেন্ড বেডরুমটা দেখাচ্ছি, প্রাইসের ব্যাপারে এর পরে বলবো আপনাদের, কেন দেখে যাওয়ার চেষ্টা করুন বলছিলাম।
সেকেন্ড বেডরুমটা সাউথ ইস্টের বেডরুম, একটা ওয়াল আলমিরা স্পেস, এখানেও পুরো ওয়ার্ড্রোব বানানো আছে। এই রুমটার সাথে একটা অ্যাটাচ টয়লেট ছিল, দেখছেন যেখানে ওয়াশিং মেশিনটা আছে এই জায়গা থেকে এখানে একটা ওয়াল ছিল, পুরো ওয়াল বরাবর একটা পার্টিশন ছিল, সেটাই অ্যাটাচ টয়লেট ছিল। রুমটাকে বড় করার জন্য ওয়ালটাকে ভেঙে দেওয়া হয়েছে, আপনারা চাইলে আবার নতুন করে তৈরি করে নিতে পারেন। দুটো জানলা আছে, বাঁ দিকের জানলাটা ইস্টের দিকে পড়ছে, ডান দিকের জানলাটা সাউথের দিকে পড়ছে। একটা বক্স জানলা দেখছেন। ইস্ট খোলা আছে, ইস্টেও কোনো রকম কোনো ব্লকেজ আপনারা দেখতে পাচ্ছেন না, সাউথও পুরো খোলা আছে। তাহলে আরেকটা অ্যাডভান্টেজ এটার সাথে অ্যাড হলো এই ফ্ল্যাটটার সাথে, যেটা এর সাউথ ইস্টটা খোলা পাচ্ছেন। প্রাইসের ব্যাপারে বলে দিই, 2 বছর আগে উইথ রেজিস্ট্রেশন ফ্ল্যাটটার কস্ট পড়েছিল না 26 ল্যাক্স, আর আজকেও উনি 26 ল্যাক্সই চাইছেন। 25 ল্যাক্স লাস্ট প্রাইস, যদি কারো মনে হয় 25 ল্যাক্সে করতে পারবেন এসে করে নিতে পারেন, এর থেকে নিচে হবে না। এখানে দেখছেন চটানো জায়গা একটা আছে, যতটা চওড়া এই জায়গাটা দেখছেন এইখান থেকেই পার্টিশনটা ছিল অ্যাটাচ টয়লেটের। পাইপ লাইনগুলো এখনও রয়েছে, আপনারা চাইলে আবার যেমন অ্যাটাচ টয়লেট ছিল আপনারা করে নিতে পারবেন এখানে। ফ্ল্যাটটার লেআউট অনুযায়ী এনারা কীরকম সেট আপ করেছেন ডাইনিং কাম কিচেনের, সেটা দেখুন। পুরো ডাইনিংয়ের দুটো ওয়ালে ওয়াল টেক্সচার করা আছে, আর পুরো বাড়িতে ভালো কোয়ালিটির এশিয়ান পেন্টের কালার এখানে করা আছে। বাঁ দিকে ডাইনিং টেবিল, ওপরে টিভি ওয়াল, আর ডান দিকটা দেখছেন সোফার জন্য এনারা করে রেখেছে, এরকম সেট আপে রেখেছেন। এটা কমন টয়লেটটা অনেকটাই বড়, এই কমন টয়লেটটা যতটা চওড়া এই পাশের বেডরুমটা ছিল সাউথ ওয়েস্টের, ততটা লম্বা এই কমন টয়লেটটা আপনারা দেখছেন। যা যা পয়েন্ট থাকে একটা টয়লেটে সবই এখানে দেওয়া আছে, আর কিচেনটা যেমন দেখছেন সেলফ ট্যাপ বানানোর এইরকমই থাকবে। নিচে এলাম, গ্রাউন্ড ফ্লোরে কি আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা বাইরের থেকে ঢোকার গেটটা, এখানে আপনারা কার পার্কিং পাবেন না, কিন্তু বাইক পার্কিং এখানে আপনারা করতে পারবেন। কোথায় করতে পারবেন সেটা দেখিয়ে দিচ্ছি। রাজপুর সোনারপুর পৌরসভা থেকে স্যাংশন ছিল, সেই জন্য সাইডে দেখছেন 4 ফুট, পেছনে 12 ফিট, আর সাইডে 5 ফিট 4 ফিট করে ছাড় দেওয়া রয়েছে। এইদিকে দেখছেন এখানে তো কোনো কার ঢুকবে না, এখানে খালি বাইকের জন্য জায়গাটা ব্যবহার হচ্ছে, এটা পুরোটা বাইকের জন্য ব্যবহার হচ্ছে। সোজা যে প্যাসেজটা আছে এখানে কার ঢুকবে না, সেই জন্য বাইক এখানে আরামসে আপনারা এসে পার্ক করতে পারেন। বিল্ডিংয়ের পেছনের পোর্শনে দেখছেন অনেকটা ছাড় আছে সাউথের দিকটা, আর ওয়াটার রিজার্ভার সেপটিক ট্যাঙ্কটা এই দিকটাতে রয়েছে। বিল্ডিংটা বয়স আবার বলছি 2 বছর, একদম নতুনের মতন একটা বিল্ডিং আপনারা দেখছেন। বাইরে থেকে এলিভেশন এখন কী রকম কন্ডিশনে রয়েছে ভালোভাবে দেখুন, আর একটু অপেক্ষা করে লাস্ট অবধি একটু দেখুন। আমি মেন রাস্তায় গিয়ে আপনাদের কিছু ট্রান্সপোর্টের জায়গাগুলো দেখাচ্ছি, আর লোক্যালিটিটা কীরকম, মানে আপনারা থাকবেন ভালো কি খারাপ আপনারা এসে দেখলে ফিজিক্যালি অবশ্যই বুঝতে পারবেন, কিন্তু একটু আইডিয়ার জন্য আমরা দেখাবো। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরের ফ্ল্যাট পেছন দিকে, মানে সাউথ ইস্ট আর ওয়েস্টের দিকে ফ্ল্যাটটা আমরা দেখেছিলাম। প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট বলেছিলাম। সামনের দিকের ফ্ল্যাটের ব্যালকনিগুলো ছোট, পেছনের দিকের ফ্ল্যাটের ব্যালকনিগুলো বড় ছিল। এবার মেন রাস্তায় আপনাদের কি কি পাচ্ছেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা গাঙ্গুলি গ্রুপের গ্র্যান্ড ক্যাসেল, লোক্যালিটি ওয়াইজ খুবই ভালো। যদি বাড়িতে কেউ মহিলা থাকে বা সিনিয়র সিটিজেন থাকেন, তো বাড়ির সামনে দিয়ে বেরিয়েই অনেক রকম মেডিকেল শপ, অনেক রকম গ্রসারি শপ, মার্কেট সব হাতের কাছেই পাবেন। এছাড়া এই মেন রাস্তা থেকে ট্রান্সপোর্ট, অনেক রকম বাস বিভিন্ন জায়গায় যাচ্ছে কলকাতার। গড়িয়াহাট হয়ে এসপ্ল্যানেড যাওয়ার জন্য বাস আছে, টালিগঞ্জ হয়ে এসপ্ল্যানেড যাওয়ার জন্য বাস আছে, ইএম বাইপাস যাওয়ার জন্য বাস আছে। ডান হাতে দেখছেন সুরক্ষা ক্লিনিকটা পড়ছে, আমার বাঁ হাতে পড়বে নেওটিয়া। মানে মেডিকেল ফ্যাসিলিটিস অনেক ভালো এখানে, অনেক রকম ক্লিনিকস 5 কিলোমিটারের মধ্যে বড় বড় হসপিটালগুলো পড়ছে। এডুকেশনাল ইনস্টিটিউশনেরও কথা আপনাদের বললাম, ভালো ভালো ইনস্টিটিউশন এখানে রয়েছে বাচ্চাদের পড়ানোর জন্য। অবশ্যই এসে দেখে যান। এখানে দেখছেন ব্যাংক, এটিএম, অ্যাক্সিস ব্যাংক আছে, তার আগে ইন্ডাসইন্ড ব্যাংক ছিল, ডান হাতে এলাহাবাদ ব্যাংক আছে। মানে সব দিক থেকেই একদম পারফেক্ট এই জায়গাটা। এটা দেখছেন এলাহাবাদ ব্যাংক,
আর সোজা 1 কিলোমিটার গেলেই কবি নজরুল মেট্রো। শেষ অবধি আপনারা ভিডিওটা দেখলেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি মনে হয় আপনাদের ফ্ল্যাটটা প্র্যাকটিক্যালি চলবে, ডে টু ডে লাইফে ম্যাচ করছে, অবশ্যই এসে দেখে যান। বিকজ আবার বলছি, যে দামে কেনা ছিল সেই দামেই বিক্রি হচ্ছে, কোনো লাভ নেই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।